আল্লাহর নবী বলেছেন এমন একটি জামানা আসবে ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। সকালে দেখবে এই মানুষের আচরণ দেখে মনে করবে এই মানুষটি মুমিন, সন্ধ্যার সময় আচরণ দেখে মনে করবে এই মানুষটি কাফের, সন্ধ্যার সময় এই মানুষের ব্যবহার দেখে বুঝতে পারবে এই মানুষটি কাফির, আবার সকালে আচরণ দেখে বুঝতে পারবে এই মানুষটি মুমিন। আপনাকে মনে রাখতে হবে যে আনন্দ চিত্তে শ্বশুর যখন বাজারে গিয়েছে এমন কিছু জিনিস ক্রয় করেছে শ্বশুরের মাথায় ছিল না যে এতগুলো জিনিস তার জামাতা খেতে পারবে না। কারণ কি? মেহমানকে সম্মান করার জন্য শ্বশুর তার যা করণীয় সব কিছু করেছেন। তাহলে দেখুন মেহমান এগুলো খেয়ে অবশ্যই আনন্দিত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে তাই বলেন, যারা ঈমান আনয়ন করেছে, সৎ কাজ করেছে, আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন এই আয়াতটি অবতরণ করা হয়, আল্লাহর রাসূল যখন বললেন তখন সাহাবা কেরামগণ আনন্দে উদ্বেলিত হয়ে গেলেন যে আল্লাহ আমাদের মেহমানদারি করবেন, এটা তো বিশাল একটি কথা। আপনি মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা ওই জান্নাতের ভেতরে চলে যাবে, জান্নাতের ভেতরে যাওয়ার পরে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার পরে ওই মানুষটি কিন্তু আর ব্যাক হতে চাবে না। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতুল ফিরদাউসে যখন চলে যাবে কানাত লাহু জান্নাতুল ফিরদাউস নুসুলা। যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যে জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে রেখেছেন, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতুল ফিরদাউস এত সুন্দর একটি স্থান, যেই স্থান থেকে মানুষ আর ফিরে আসতে চাবে না। আমি আপনাদের নিকটে প্রশ্ন করি, যেটি হচ্ছে জান্নাত কয়টি? জান্নাত একটি, দরজা 8টি। তাহলে দেখুন জান্নাত একটি, দরজা 8টি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না ফিল জান্নাতি মিয়াতু দারাজা। জান্নাতের স্তর রয়েছে 100টি। আবারও বলি, জান্নাত কয়টি? একটি। দরজা কয়টি? 8টি। এর স্তর কয়টি? 100টি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আ'লাহা, সবচেয়ে উঁচু স্থান হচ্ছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাত একটি, দরজা 8টি, এর স্তর হচ্ছে 100টি। এর চেয়ে সবচেয়ে উঁচু স্থান কোনটি? জান্নাতুল ফিরদাউস। আরশের নিচে একটি জান্নাত রয়েছে, এটা হচ্ছে জান্নাতুল ফিরদাউস। এর একদিকে চলে গিয়েছে নদীর ফোয়ারা, একদিকে পানির ফোয়ারা, আর একদিকে চলে গিয়েছে মধুর ফোয়ারা, আর একদিকে চলে গিয়েছে সেই মিষ্টি পানির ঝর্ণা দ্বারা অসংখ্য সুন্দর একটি স্থান জান্নাতুল ফিরদাউস। এ কারণে আল্লাহর রাসূল বলেছেন যদি আল্লাহর কাছে নিবৃতে একাগ্র অবস্থায় তুমি যদি জান্নাত যেতে চাও, তাহলে আল্লাহকে বলবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস। হে আল্লাহ, আমি তোমার নিকটে জান্নাতুল ফিরদাউস চাচ্ছি। আখিরি জামানার নবী বলেন তুমি যদি জান্নাত চাও তাহলে আল্লাহর কাছে সর্বোত্তম জান্নাত জান্নাতুল ফিরদাউস চাও। সুবহানাল্লাহ। কাজী আল্লাহর নবী বলেছেন যারা সুন্দর আমল করে, যারা সত্যিকারে ঈমান আনয়ন করেছে, সৎ কাজ করেছে, আপনি মনে রাখবেন আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসে সুন্দর করে মেহমানদারির ব্যবস্থা করে রেখেছেন। যে চক্ষু কোনোদিন এই জান্নাতকে দেখেনি, যে কান কোনোদিন এই জান্নাতের শব্দ শুনিনি, যে জান্নাতের একটা সুন্দর অবস্থা কোনো সময় কোনো হৃদয়ে কল্পনা করতে পারিনি, এরকম জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন ভালো আমলকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। আপনি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, রাস্তা দিয়ে যেতে যেতে দেখছেন যে কোথাও কোনো মানুষ নেই, পাশে একটা বাড়ি রয়েছে, বাড়ির পাশে সুন্দর একটি লেবু গাছ রয়েছে কিংবা একটি পেঁপে গাছ রয়েছে। এই গাছের মধ্যে দেখা যাচ্ছে সুন্দর একটা পাকা পেঁপে ধরে গিয়েছে। আপনি মনে করলেন সুন্দর এই পেঁপেটাকে যদি আমি পেরে নিয়ে যাই তাহলে কেউ দেখবে না, কারণ বাড়িওয়ালারা ঘুমিয়ে গিয়েছে। ডান দিকে তাকালাম কোনো মানুষ নেই, বাম দিকে তাকালাম কোনো মানুষ নেই, পিছনের দিকে তাকিয়ে দেখলাম কোনো মানুষ নেই। আমি আস্তে করে সেই পাকা পেঁপেটাকে হাত দিয়ে টান দিয়ে নিয়ে ব্যাগে
ব্যাগের ভিতরে ঢুকিয়ে আমি বাড়িতে নিয়ে আমি আমার ওয়াইফকে বললাম, সুন্দর একটি পেঁপে নিয়ে এসেছি, সুন্দর করে আমি খেলাম, আমার ওয়াইফ খেলো, আমার বাচ্চারা খেয়ে আমি তৃপ্তি অর্জন করলাম। মাঝখানে যে জিনিসটি হয়ে গেল সেটি হচ্ছে, আপনি যে মানুষকে না বলে, তার মালিককে না বলে পাকা পেঁপেটাকে পেরে নিয়েছেন। এই কাজটি করলেন কে? আপনি। দেখলেন কে? আল্লাহ। লেখলেন কে? ফেরেশতা। তাহলে দেখুন, আপনি যেই খারাপ কাজটি করলেন আপনি, দেখলেন আল্লাহ, লেখলেন ফেরেশতা। নেকি লিখেছেন নাকি গুনাহ লিখেছেন? গুনাহ। আপনি যদি রাত্রের অন্ধকারে একটি খারাপ কাজও করেন, তাহলে দেখবেন আল্লাহ, লিখবেন ফেরেশতা। এর প্রতিদান কিয়ামতের কঠিন দিনে আল্লাহ আপনাকে দিবেন। রাত্রের অন্ধকারে আপনি ঘুমিয়ে গিয়েছেন, হঠাৎ করে মনে পড়েছে রাত 2টা বেজে গিয়েছে, আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে, আপনার পাশে স্ত্রী রয়েছে, আস্তে করে ঘুম থেকে জাগ্রত হয়ে আপনি উজুখানা গিয়ে সুন্দর করে উজু করে 2 রাকাত 4 রাকাত 6 কিংবা 8 সাধ্য মতো সলাতুত তাহাজ্জুদ আদায় করলেন। আপনার স্ত্রীও জানে না আমার স্বামী উঠিয়ে সলাতুত তাহাজ্জুদ আদায় করেছে। আপনার পাশে সন্তানটি রয়েছে, সেও কোনোদিন দেখেনি আমার বাবা এরকম সুন্দর করে রাত্রের অন্ধকারে উঠে উজু করে সলাতুত তাহাজ্জুদ আদায় করে। আজ পর্যন্ত আমার ওয়াইফ জানে না। জানেন আপনি? দেখেছেন কে? লিখেছেন কে? ফেরেশতা। এই যে সুন্দর একটি আপনি আমল করলেন, এর প্রতিদান কিয়ামতের কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। ভাই, সময়ে দেরি করা যাবে না, কাল ক্ষেপণ করা যাবে না। যখন আপনার সামনে সুযোগ এসে যাবে ভালো কাজ করার, আর দেরি করার দরকার নেই। আপনি সুন্দর করে ভালো কাজটি সম্পাদন করবেন। কারণ আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, আবারও বলছি, মনোযোগী হয়ে ভালো করে বিষয়টা শ্রবণ করি, তাহলে আমার জীবনে হয়তোবা পরিবর্তন আসতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী عن أبي هريرة رضي الله عنه قال أبو هريرة رضي الله عنه تبرنيت তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم آخر জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাদিরু বিল আ'মালি, তোমরা আমলগুলোকে, ভালো কাজগুলোকে কম্পিটিশনের মাধ্যমে, প্রতিযোগিতার মাধ্যমে তোমরা তাড়াতাড়ি সম্পাদন করো। কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আ'মালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিমি ইসবিহু আর-রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরা। এমন একটি সময় এসে যাবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, শুনে রাখো, ভালো কাজগুলো কম্পিটিশনের মাধ্যমে করো। তোমার সুযোগ এসে গিয়েছে, তুমি দেরি করবে না, আরেকজন যেন নিয়ে না নেয়, এই কারণে তুমি তাড়াতাড়ি ভালো কাজ সম্পাদন করবে। কারণ এমন ভাবে ফিতনা আমাদের মাঝে চলে আসছে, যেমন দিন চলে যায়, রাত চলে আসে, সে সময়ে দেখবে ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, সকালে দেখবে মানুষগুলোকে মুমিন, রাতে দেখবে, সন্ধ্যার সময় দেখবে, এই মানুষের আচরণ দেখে তুমি বুঝতে পারবে এই মানুষ আর মুমিন নয়, কাফের হয়ে গিয়েছে। সকালে যে মানুষগুলোর আচরণ তুমি দেখবে, এমন একটা সময় হচ্ছে, এমন একটা সময় এসে গিয়েছে, ফিতনার জামানা এসে গিয়েছে, তুমি দেখবে যে মানুষটির সকালে আচরণ দেখে তুমি বুঝতে পেরেছো এই মানুষটি মুমিন, সন্ধ্যা হয়ে গিয়েছে, তার আচরণ দেখে বুঝতে পারবে এই মানুষটি কাফের হয়ে গিয়েছে। মাঝে মাঝে প্রশ্ন করে অনেক মহিলারা জিজ্ঞাসা করেন, হুজুর আপনার কাছে একটা প্রশ্ন। হ্যাঁ বলেন, কি প্রশ্ন? যে প্রশ্ন হচ্ছে, আমার স্বামী আলহামদুলিল্লাহ সকালে উঠে নামাজ আদায় করে, দুপুরে নামাজ আদায় করে, বিকালে নামাজ আদায় করে, অর্থাৎ 4 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে, কোন সময় 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে। আমার স্বামীকে অনেক মানুষেরা ভালো জানেন, এলাকার মানুষেরা মনে করে এই মানুষটি সৎ চরিত্রবান। কিন্তু আমি ওয়াইফ হিসাবে আপনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছি, সেটি হচ্ছে, রাত যখন গভীর হয়ে যায়, রাত যখন 11টা বাজে, আমার হাজবেন্ড বের হয়ে যায় বাড়ি থেকে, আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞাসা করি তুমি
কোথায় যাচ্ছ? হাজবেন্ড আমাকে বলে না, আমি পরবর্তীতে জানতে পেরেছি আমার স্বামীর একটি বদভ্যাস রয়েছে, সেটা হচ্ছে রাত্রের অন্ধকারে গভীর রজনীতে একটি জায়গায় গিয়ে আমার স্বামী জুয়া খেলে। ভাইয়েরা আমার, দেখুন এই মানুষের সকালের আচরণ দেখে কোনো মানুষ বুঝতে পারতো না এই মানুষ অবৈধ কাজ, গর্হিত কাজ, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার একটি কাজের মধ্যে লিপ্ত থাকে। যে কথাটি হারাম কোরআনে এসেছে এই কাজটি এই মানুষটি করে। আল্লাহর নবী বলেছেন এমন একটি জামানা আসবে ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। সকালে দেখবে এই মানুষের আচরণ দেখে মনে করবে এই মানুষটি মুমিন, সন্ধ্যার সময় আচরণ দেখে মনে করবে এই মানুষটি কাফের, সন্ধ্যার সময় এই মানুষের ব্যবহার দেখে বুঝতে পারবে এই মানুষটি কাফির, আবার সকালে আচরণ দেখে বুঝতে পারবে এই মানুষটি মুমিন। তাহলে বোঝা গেল এই হাদিসটির মাধ্যমে আল্লাহর নবী বলেছেন ইয়াবিউদিনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, এমন একটি সময় আসবে মানুষেরা ধর্মকে বিক্রি করে দুনিয়াকে ক্রয় করবে। দুনিয়াকে পাওয়ার জন্য ধর্মের দিকে মানুষেরা একটু তাকাবে না, ধর্মকে বিক্রি করে দেবে। ভাইয়েরা আমার, এরকম পরিস্থিতিতে আমরা অবস্থান করছি। আপনাদের নিরিখে আকুল আবেদন, আমি সহ আপনাদেরকে আবার আহ্বান জানাচ্ছি, যখনই ভালো কাজ আসবে দেরি করা যাবে না। ভালো কাজ যখনই সুযোগ আসবে দেরি করা যাবে না। সুন্দর একটি মসজিদের ভেতরে ইবাদত করছি, আলোচনা করছি। আল্লাহর নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ, যদি তোমাদের মাঝে কোনো ব্যক্তির অর্থ থাকে আর যদি মসজিদে দানের জন্য বলে, আল্লাহর নবী বলেছেন তোমার এরকম আগ্রহ রয়েছে, তোমার সুযোগ রয়েছে। রাসূল বলেছেন যদি কেউ মসজিদের নির্মাণ কাজের জন্য সহযোগিতা করে আর যদি উদ্দেশ্য থাকে আল্লাহকে সন্তুষ্ট করার, বেশি দান করলাম মানুষ আমাকে দানবীর বলবে, না, আপনার আমল এখানেই শেষ হয়ে গেল। আমি দান করেছি, আল্লাহ দেখেছেন, নেকি দেবেন আল্লাহ কিয়ামতের কঠিন দিনে। আল্লাহর নবী বলেছেন তুমি যদি আল্লাহকে সন্তুষ্ট করার নিমিত্তে মসজিদে দান করো, তোমার সুযোগ রয়েছে, আল্লাহ তোমাকে অর্থ দিয়েছেন, এই অবস্থায় তুমি দান করতে পারো। যদি তুমি কৃপণতা দেখাও, তোমার অর্থ রয়েছে, তাহলে বুঝে নিতে হবে মৃত্যুবরণ করার পরে হয়তোবা সন্তানেরা তোমার অর্থ মসজিদে নাও দান করতে পারে। এই কারণে ভাইয়েরা আমার, আপনারা যারা এখানে এসেছেন, যখন দানের কথা বলা হবে তখন সুযোগ মতো সুবিধা মতো আপনার দান আপনাকে করতে হবে। ডান দিকে চিন্তা করা যাবে না, বাম দিকে চিন্তা করা যাবে না। আপনার অঢেল সম্পত্তি রয়েছে, আপনি 20 টাকার মালিক, যদি আপনি 5 লক্ষ টাকা এই মসজিদে দিয়ে দেন আপনার সব শেষ হবে না, কারণ অর্থ দিয়েছেন আল্লাহ, যে কোনো কারণে নিয়ে নিতে পারেন আল্লাহ। ভাইয়েরা আমার, এই কারণে আল্লাহর নবী বলেছেন যদি কেউ আল্লাহকে সন্তুষ্ট করার নিমিত্তে মসজিদ নির্মাণ করার জন্য দান করে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে সুন্দর একটি ঘর আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নির্মাণ করবেন, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আমি যে বিষয়টা আলোকপাত করতেছিলাম সেটি হচ্ছে ভালো কাজ করা। সুযোগ যখনই এসে যাবে ভালো কাজ করতে দেরি করা যাবে না। আমি হয়তোবা হজ করা আমার ফরজ হয়ে গিয়েছে, আমি চিন্তা করলাম এত তাড়াতাড়ি হজে যাব, এখন তো আমি সেরকম ভালো কাজ করি না। এরকম চিন্তা করতে করতে মালাকুল মাউত এসে গিয়েছে, আপনি মরে গিয়েছেন। ফরজটাকে তরক করার কারণে আল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কাজ করে দ্বারস্থ হয়ে এর হিসাব কিন্তু আপনাকে দিতে হবে। ভাইরা আমার, দেখুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, হাদিসটি মুসলিমে রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনসার ওয়াতা উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু قال উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন সাল্লাইতু ওয়ারা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতিল আসরা। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে মদিনার মসজিদে, যারা হজ্জে গিয়েছিলেন তারা জানেন মদিনার মসজিদে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর এবং মিম্বার পাশাপাশি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করার জন্য অনেক দূর থেকে, ইয়ামান থেকে অসংখ্য মানুষেরা আসতো, মিশর থেকে অসংখ্য মানুষেরা আসতো, পার্শ্ববর্তী দেশগুলো থেকে অনেক দূরে সফর করে মানুষেরা নদীপথে আসতেন,
তখন বাহন কিন্তু এরকম প্লেন ছিল না, উটের মধ্যে সওয়ার করে তারা অনেক কষ্ট করে আল্লাহ রসুলের পিছনে সালাত আদায় করার জন্য চলে আসতেন। কারণ রসুলের পিছনে সালাত আদায় করা এটা কিন্তু ছোট ব্যাপার নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লাইতু ওয়ারা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতিল আসরা, আমি আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আসরের সালাত মদিনা মসজিদে আমি আদায় করলাম। আল্লাহ রাসূলের স্বভাব ছিলেন, কেউ রাগ করবেন না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বভাব এটাই ছিলেন, আল্লাহ নবী যখন সালাম ফিরাতেন সাহাবা কিরামগণ বলতেন ফাআকবালা আলাইনা, আল্লাহর নবী আমাদের দিকে মুখ করতেন। এখন কিন্তু অনেক মসজিদে, ভাইয়েরা রাগ করার কিছু নেই, অনেক মসজিদের ইমাম সাহেবরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাত যখন শেষ হয়ে যায় সালাম ফিরার পরে মুক্তাদির দিকে ইমাম সাহেব না ফিরে হাত উত্তোলন করে দোয়া করে দাঁড়িয়ে যায়। আমি আজ পর্যন্ত বুঝতে পারছি না, আমার বোধোদয় হয় না, আমার হৃদয়টা সবসময় এই প্রশ্নের ভেতরে চলে, আমি সবসময় এই প্রশ্নের মধ্যে থাকি। আপনাকে আল্লাহ ইমাম নিযুক্ত করেছেন, আপনি একজন আলেম, আপনার পিছনে অসংখ্য আলেমহীন ব্যক্তিরা সালাত আদায় করে, আপনার যদি সালাত রাসূলের সালাত না হয় আপনারও সালাত শেষ। পিছনে যারা রয়েছে তারা না জানার কারণে আল্লাহ হয়তো বা কবুল করবেন, কিন্তু আপনার মাধ্যমে সরল মনা মানুষেরা যে সঠিক পথ থেকে বিচ্যুত পথের প্রতীক হচ্ছেন, আল্লাহর কাঠগড়ায় দ্বারস্থ হয়ে আপনাকে জবাব দিতে হবে। ইমাম সাহেব আপনি সালাম ফিরার পরে কেন মুক্তাদির দিকে ফিরেননি? আল্লাহর নবী সাহাবারা বলেন আল্লাহ রাসূল যখন সালাম ফিরাতেন ফাকবালা আলাইনা, আমাদের দিকে ব্যাক করে পিছু হয়ে মুখটা আমাদের দিকে করতেন, বিভিন্ন বিষয়ে তিনি আলোচনা করতেন। উকবা বিন আমির বলেন সেদিন ব্যতিক্রম একটা জিনিস আমি দেখলাম, সেদিন একটা ব্যতিক্রম ঘটনা ঘটে গেল। কি রকম ঘটনা? তিনি বলেন আমি আল্লাহ রাসূলের পিছনে মদিনায় মসজিদে নববীতে আসরের সালাত আদায় করলাম। ফাসাল্লামা, আল্লাহ রাসূল সালাম ফিরালেন। ফাকামা মুসরিআ, সালাম ফিরিয়ে খুব দ্রুত গতিতে দাঁড়িয়ে গেলেন। ফাফাজিআন নাসু আন সুরআতিহি, লোকেরা আশ্চর্য হয়ে গেল আল্লাহ রাসূলের দ্রুততার কারণে, যে আল্লাহর নবী সালাম ফিরার পরে আমাদের দিকে হতেন, আজকে কেন তিনি দাঁড়িয়ে গেলেন? ওহির যুগ, সাহাবা কিরামরা এই কারণে ভয় পেলেন, জানি না হয়তোবা কোন আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান হয়তোবা এসে গিয়েছে। সাহাবা কিরামগণ দেখা মাত্রই ফাখাত্তা রিকাবান নাসি বিবাদ হুজার মিন নিসাইহি, আল্লাহর নবী মানুষদেরকে ডেঙ্গিয়ে ডেঙ্গিয়ে তিনি তার কোনো একটা স্ত্রীর ঘরে প্রবেশ করলেন। সাহাবারা ভয়ভীত হলেন। আল্লাহর নবী সালাম ফেরানোর পরে আমাদের দিকে মুখ করে বসতেন, তাসবিহ তাহলিল বলতেন, বিভিন্ন বিষয়ে আলোচনা শোনাতেন। আজকে কি হয়ে গেল? কেন আল্লাহর রাসূল দাঁড়িয়ে গেলেন খুব দ্রুত গতিতে, তার স্ত্রীদের ঘরের ভিতরে গেলেন, কি ফরমান জারি হয়ে গেল? একটু করে পরে ফাখরাজা আলাইহিম, আল্লাহর নবী আবার লোকদের কাছে ফিরে আসলেন। ফারাআ আন্নাহুম ক্বাদ ফাযিউ আন সুরআতিহি, আল্লাহ রাসূল এভাবে সাহাবা কিরামদেরকে দিয়ে দেখে বললেন, বুঝতে পারলেন সাহাবা কিরামরা আল্লাহ রাসূলের দ্রুততার কারণে অনেক তারা ভীত হয়ে গিয়েছেন। জানি না আজকে জানি কি রকম ফরমান নাজিল হয়। অনেক সাহাবারা ভীত অবস্থায়, কম্পিত অবস্থায় ছিলেন, জানি না হয়তোবা আমার সালাত হয়নি, এটা হয়তোবা আল্লাহ রাসূলকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন। বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করা শুরু করে দিলেন। আল্লাহ রাসূল তার জায়গাতে এসে একটা বক্তব্য দিলেন, সেটা হচ্ছে যে ও সাহাবারা শুনে রাখো, আমি বুঝতে পেরেছি তোমাদের অবস্থা। ও আমার সাহাবীরা তোমরা শুনে রাখো, আমি বুঝতে পেরেছি তোমাদের অবস্থা। আমি সালাত আদায় করতেছিলাম, হঠাৎ করে ফাযাকারতু শাইআম মিন তিবরিন ইনদিনা, এক ব্যক্তি আমাকে কিছু স্বর্ণ কিংবা রূপ্য দিয়েছিল। ভাই এগুলো কিন্তু কোরআন হাদিসের আলোচনা বুঝতে হবে, নতুবা আনাফের জানা কুছ ফায়দা নেই হোগা, আসা যাওয়াই হবে, কোনো উপকার সাধন হবে না। এই যে আসছেন বিভিন্ন বক্তাদের সেই মানহাজের উলামা কিরামগণ
তারা কিন্তু কোরআন হাদিসের গল্প বলে, অন্য কোনো কিস্সা কাহিনী বলে না। কাজেই আপনি প্রত্যেক বক্তার যদি বক্তব্য ভালো করে শুনে বুঝতে পারেন, তাহলে আপনার জীবনের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে শুনে বুঝে আমল করার তৌফিক দান করি বলে আমিন। মা বোনেরা, আপনারা শব্দ করবেন না, সুন্দর করে মনোযোগ হয়ে আপনারা আলোচনা শ্রবণ করুন। আমি বিশেষভাবে সুন্দর করে আলোচনা শ্রবণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনে রাখো, এক ব্যক্তি ফাযাকারাতু শাইআম মিন তিবরিন ইনদানা, এক ব্যক্তি আমাকে একটু স্বর্ণ কিংবা রূপের একটা অংশ দিয়েছিল এবং আমাকে বলেছিল ওই মানুষটি যে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমানত হিসাবে দিলাম, আপনি এটা গরীবদের মাঝে বন্টন করে দিয়েন। কিন্তু আমি রাসূল ভুলে গিয়েছি, ফানাসিতু। রাসূল বলেন কি না? আল্লাহ রাসূল যদি ভুলতে পারেন, তাহলে পীর সাহেবরা যদি বলে যে আমরা তো কোনো কিছু বলি না, তাহলে এটা রাইট না রং? রং। পীর সাহেব মিথ্যুক, আল্লাহর নবী মিথ্যুক নন। আল্লাহর নবী বলেন, আমি ভুলে গিয়েছি, হঠাৎ করে নামাজে স্মরণ হয়েছে, আমি সালাম ফিরে দৌড় দিয়ে গিয়ে আমি গিয়ে আমার ওয়াইফদেরকে বললাম, ফাআমারতু বিকিসমাতিহি, আমি গিয়ে নির্দেশ দিলাম এটাকে বন্টন করে দাও। আমি ইচ্ছা করে পরেও যেতে পারতাম, জানি না যদি এই সময়ের মধ্যে আমার মৃত্যু হয়ে যায়, আর যদি ওই আমানতটা সঠিকভাবে বন্টন করতে আমি ব্যর্থ হয়ে যায়, কিয়ামতের কাঠ করে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করবেন, আমি আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সঠিকভাবে উত্তর দিতে আমি ব্যর্থ হয়ে যাব। আল্লাহু আকবার। এই যদি আল্লাহর নবীর অবস্থা হয়, তাহলে আপনার আমার অবস্থা কি হবে? রাসূল পরে দিতে পারতেন, কিন্তু রাসূল বললেন, জানি না যদি এর মধ্যে আমার মৃত্যু হয়ে যায়, তাহলে তো আমি আল্লাহর কাঠ করার দ্বারস্থ হব। এই কারণে দ্রুততার সাথে তিনি বাড়িতে গিয়ে এটা বন্টন করার নির্দেশ দিচ্ছেন। আর আপনি এখনো চিন্তা করেন, এখনো তো খারাপ কাজ ছাড়তে পারিনি, আরো কয়েক বছর যাক, তারপরে নিয়ত করব হজ করতে। আরো মসজিদ দেখি কত বড় হয়, এরপরে নাই একদিন না একটু দিয়ে দিলাম, কিংবা একটু বড় অঙ্কে দিলাম। আপনি কি বুঝতে পেরেছেন এই পর্যন্ত আল্লাহ আপনার হায়াত রেখেছেন? এটা কি আপনি জানতে পেরেছেন? না, আপনি জানতে পারেননি। বলার উদ্দেশ্য কালকে ফোন করা যাবে না, দ্রুততার সাথে তাড়াতাড়ি ভালো কাজগুলো সম্পাদন করতে হবে। বাড়িতে আপনার বুড়ো মা রয়েছে, বাড়িতে আপনার বুড়ো বাবা রয়েছে। এখনকার ছেলেরা, ম্যাক্সিমাম ছেলেদেরকে দেখা যায় বাবা মায়ের অবাধ্য সন্তান অসংখ্য ঘরে রয়েছে। ভাইয়েরা আমার, মনে রাখতে হবে, আপনি যে বাড়িতে আপনার হজের একটা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে রেখেছেন, বাড়িতে আপনার উমরার ব্যবস্থা করে রেখেছেন, বাড়িতে বাবা মা রয়েছে, আপনার সুন্দর একটি মুজাহিদ হওয়ার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন। সব সময় বাবা মার একটু কথা শুনুন, বাড়িতে আপনি হজ করার নেকি পাবেন। আপনি বাবা মাকে একটু তাদেরকে রেসপেক্ট করুন, আপনি উমরা করার নেকি পাবেন। বাবা মাকে একটু সম্মান করুন, আপনি মুজাহিদের নেকি পাবেন। আর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূলের প্রখ্যাত সাহাবী, ভালো কাজ ছেড়ে দিতে নেই। আমার বুড়ো মা রয়েছে, যদি তাকে সুন্দর করে একটু সেবা করি, আমার বুড়ো বাবা রয়েছে, যদি সুন্দর করে একটু কথা বলতে পারি, আমার বাবা আমাকে ডাক দিয়েছে, আমি যদি আসতে গিয়ে বাবা বলো, কি বলবে যে বাবা তুমি এই কাজটি করো, ঠিক আছে বাবা, আলহামদুলিল্লাহ আপনি সুন্দর একটি কাজ করলেন। কিরকম কাজ করলেন জানেন? নাসাইর হাদিস, আর আনাস ইবনে মালিক, সহিহ হাদিস, মুসলিমেও হাদিসটি রয়েছে। আর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত, তিনি বলেন, আতা রাজুলুল লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাই বোঝা যাচ্ছে, এক ব্যক্তি আল্লাহর রাসূলের নিকটে আসলেন। আল্লাহ রাসূল বসেছিলেন, অসংখ্য মানুষেরা এসে প্রশ্ন জিজ্ঞাসা করতেন। এই প্রশ্ন জিজ্ঞাসা করা এটা কিন্তু ভালো একটা গুণ, যেটা আপনি পারবেন না। আল্লাহ বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, জাননে वालों को तुम पूछो जिसके बारे में तुम्हारा इल्म नहीं। যে ব্যাপারে তোমাদের জ্ঞান নাই, এই ব্যাপারে যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো।
দেখুন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন আতা রাজুলুন লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ রাসূলের নিকটে আসলেন, এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্নী আশতাহিল জিহাদা, হে আখিরি জামানার নবী, আমার তামান্না, এ মেরা তামান্না হয়, আমার আকাঙ্ক্ষা, আমি যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করে কাফেরদেরকে শেষ করে দেব। হে আখিরি জামানার নবী, এ মেরা তামান্না হয়, এটা আমার আকাঙ্ক্ষা, আমার মন চায় আমি যুদ্ধের ময়দানে গিয়ে উন্মুক্ত তরবারি দিয়ে কাফেরদেরকে খতম করে দেই। হে আখিরি জামানার নবী, ইন্নী আশতাহিল জিহাদা, আমি জিহাদ করতে চাই, যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে চাই, এটা আমার আকাঙ্ক্ষা। হে আখিরি জামানার নবী, তবে ওয়ালা আকদিরু, আমার এরকম সামর্থ্য নেই। আল্লাহর নবী, আমি যুদ্ধে যেতে চাই, যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে চাই, কিন্তু আমার হাতে এত শক্তি নেই। ইয়া রাসূলুল্লাহ, আমার দেহের মধ্যে এমন শক্তি নেই, আমি একটা তরবারি কিনবো, এটাও শক্তি নেই। হে আল্লাহর নবী, আমাকে এমন একটি কথা বলে দিন যে কাজটি করলে আমি জিহাদের সওয়াব পেতে পারি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ব্যক্তি শুনে রাখো, হাল বাকিয়া মিন ওয়ালিদাইকা আহাদুন, তোমার বাড়িতে কি কোনো তোমার বাবা কিংবা মা কিংবা দুজনের একজন বেঁচে আছে? তখন ওই ব্যক্তিটি বললেন ইন্না উম্মি, হে আখিরি জামানার নবী, আমার বাবা বেঁচে নেই, বাবা মৃত্যুর কোলে ঢলে পড়েছে, তবে আমার মা রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বৃদ্ধা মা রয়েছে, এটাই আমি বলতে পারছি আপনাকে, আমার বাবা নেই, আপনি কি নসিহত করুন বলুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাও ফাবিলিল্লাহ ফি বিররিহা, তোমার মায়ের সেবা করো। ফাইদা ফাআলতা যালিক, হে ব্যক্তি শুনে রাখো, তুমি যদি তোমার মায়ের সেবা করতে পারো, আমি রাসূল বলছি ফাআনতা হাজ্জুন, তুমি হজ না করার পরেও আমি রাসূল বলছি আল্লাহ তোমাকে হজের নেকি তোমার আমলনামায় দান করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, হে ব্যক্তি শুনে রাখো, আমি আখিরি জামানার নবী বলছি, তুমি যাও তোমার মায়ের সেবা করো। তুমি যদি মায়ের সঠিকভাবে সেবা করতে পারো, তাহলে আমি আখিরি জামানার নবী বলছি ফাইদা ফাআলতা যালিক, তুমি যদি এটা করতে পারো, ফাআনতা মুতামিরুন, উমরা করলে যত নেকি হয়, তোমার টাকা নেই, তুমি উমরা করতে পারছো না, উমরা করলে যত নেকি হয়, তুমি তোমার মায়ের সেবা করেছো। আখিরি জামানার নবী বলেন কতটুকু নেকি আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ও ব্যক্তি শুনে রাখো, তুমি যদি তোমার মায়ের সেবা করতে পারো, তুমি যদি তোমার মায়ের সেবক হতে পারো, ফাইদা ফাআলতা যালিক, এটা যদি তুমি করতে পারো, আমি রাসূল তোমাকে বলছি ফাআনতা মুজাহিদুন, তুমি মুজাহিদের নেকি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় দান করবেন। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, দেখুন মায়ের সেবা করলে, বুড়ো মা রয়েছে, আজকে কি অবস্থা, হয়তোবা মা বাবা একটু ভুল করতে পারে, আপনাকে মেনশন করতে হবে, আপনাকে ঠিক করতে হবে। আপনার যতটুকু বয়স, বাবা মায়ের কিন্তু ততটুকু বয়স নেই। আপনার বয়স হচ্ছে 30, আপনি ইয়াং একটা ছেলে, আপনার ব্রেনের প্রখরতা রয়েছে, আপনার হাতের মধ্যে ক্ষিপ্রতা রয়েছে, আপনার পায়ের মধ্যে গতি রয়েছে, আপনি বাক স্বাধীনতার মধ্যে আপনি ঢুকে রয়েছেন, আপনি বিশুদ্ধভাবে কথা বলতে পারেন, কিন্তু আপনার বয়স 30। আপনার কি বাবার বয়সও 30? না। আপনার বয়স 40, আপনার কি বাবার বয়স 40? না। আপনি এটার মধ্যে যোগ করে দিন 20 বা 30। আপনার যদি বয়স 30 হয়, তাহলে মায়ের বয়স ধরতে হবে 50। আপনার বয়স যদি 40 হয়, তাহলে বুঝতে হবে বাবার বয়স 60। তাহলে 60 বছরের একটা বুড়ো মানুষ কিছু একটি বলতেই পারে, এটাকে তোমাকে মাথা পেতে গ্রহণ করতে হবে। ও দেহাতি ব্যক্তি শুনে রাখো, তুমি যদি এই কাজটি করতে পারো, তাহলে আমি রাসূল বলছি তুমি হজের, উমরার এবং মুজাহিদের নেকি তুমি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি বলতেছিলাম ভালো কাজ করতে কাল ক্ষেপণ করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস শুনুন। হাদাসানা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, তিনি আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তিনি হাদিসটি বর্ণনা করেন যে আমার আব্বা একটা হাদিস বর্ণনা করেছেন। ভাই ভালো করে বুঝি, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তিনি হাদিস বর্ণনা করেন। আবু সাঈদ ইবনে আবি বুরদা তার নাম,
তিনি বলেন সামি'তু আবি ইউহাদ্দিসু, আমার বাবা হাদিস বর্ণনা করেছেন, আমি আমার বাবার কাছে হাদিস শুনেছি। আমার বাবা বলেছেন, শুনে রাখো, আন্নাহু আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর ওয়া রাজুলুন ইয়ামানিয়ুন ইয়াতুফু বিল বাইত। শুনে রাখো, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আরেক ব্যক্তি, ইয়ামান থেকে আগত একজন ব্যক্তি, ওয়া রাজুলুন ইয়ামানিয়ুন ইয়াতুফু বিল বাইত। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার মধ্যে তওয়াফ করে বসে আছেন, মাকামে ইব্রাহিমের পাশে দুই রাকাত সালাত আদায় করে বসে আছেন। ওয়া রাজুলুন ইয়ামানিয়ুন ইয়াতুফু বিল বাইতি, ইয়ামান থেকে একজন আগত ব্যক্তি, সেও তওয়াফ করছে। ওয়া হামালা উম্মুহু ওয়ারা যহরি, পিঠের মধ্যে তার মাকে বেঁধে সুন্দর করে তওয়াফ করছে। সে ব্যক্তি মনে করছে, আমি আমার মাকে পিঠের মধ্যে নিয়ে হজ করতে এসেছি, তওয়াফ করছি, মনে হচ্ছে আমি মনে হয় সঠিক জিনিসটা আদায় করতে পেরেছি। এই আনন্দে সে আব্দুল্লাহ ইবনে ওমরকে জিজ্ঞাসা করলেন, ইয়া ইবনা আদম, ইয়া ইবনা ওমর, হে আব্দুল্লাহ ইবনে ওমর, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, বলো। যে আমার প্রশ্ন হচ্ছে, ইনি আমার মা, মাকে আমি পিঠের মধ্যে রেখেছি, মাকে আমি নিয়ে এসেছি হজ করার জন্য। আমি যেখানে যাই বুড়ো মাকে পিঠে নিয়ে যাই, মা যখন বলে পিঠের মধ্যে ব্যথা অনুভব করছে, তখন আমি ডান দিকে করে রাখি। আবার মা যখন বলে আমি ডান দিকে ব্যথা অনুভব করছি, আমি আমার মাকে বাম দিকে রাখি। হে ইবনে ওমর, আমি আমার মাকে কুশ্চিনকালেও কোনো কষ্ট দেইনি। আমার প্রশ্ন হচ্ছে, আমার মা আমার কাছে ইন্নী লাহা বাঈরুহাল মুদাল্লাল, আমার মা আমার কাছে একটা বাদ্য উঠের নেয়। আর অনেক সময় ইন উযইরাত রিকাবুহা, অনেক সময় উট তার বাহনকে রেখে চলে যায়। কিন্তু আমি এমন একজন ব্যক্তি, আমি আমার মাকে ছেড়ে কোনো সময় কোথাও চলে যাই না। হে আল্লাহ রাসূলের সাহাবী, আমি আমার মাকে ছেড়ে কোথাও চলে যাই না। আমি হজ করতে এসেছি, আমি আমার মাকে নিয়ে তওয়াফ করছি। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, ইন্নী কদ জাযাইতুহা, আমি কি সঠিকভাবে আমি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? এটাই আমার প্রশ্ন। ইয়ামান ব্যক্তি প্রশ্ন করছেন যে আমার মাকে আমি এত আদর করছি, আমার প্রশ্ন হচ্ছে আমি কি আমার মায়ের সঠিকভাবে তার প্রতিদান কি আমি সঠিকভাবে আদায় করতে পেরেছি? ভাই প্রশ্ন বুঝেছেন নাকি গল্প করছেন? প্রশ্ন বোঝা যাচ্ছে ভাই? আপনারা বুঝতে পেরেছেন? যে ওই মানুষটি বললেন যে আমি আমার মাকে পিঠের মধ্যে বেঁধে আমি ইয়ামান থেকে এসেছি, তওয়াফ করছি, হজ করছি। তাহলে ওই মানুষটি মনে করেছিল আমি আমার মায়ের এত বড় সেবক, আমি আমার মাকে এত সেবা করেছি, মনে হচ্ছে আমি আমার মায়ের খেদমত সঠিকভাবে আদায় করেছি, আমি আমার মায়ের হক মনে হচ্ছে সঠিকভাবে আদায় করেছি। এ কারণে ওই ব্যক্তিকে আব্দুল্লাহ ইবনে ওমরকে বললেন, ইয়া ইবনা ওমর, হে আব্দুল্লাহ ইবনে ওমর, ইন্নী কদ জাযাইতুহা, আমি কি আমার মায়ের সঠিকভাবে হক আদায় করতে পেরেছি? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ইয়ামানি ব্যক্তি, তুমি যে কাজটি করছো কাজটি সুন্দর, তুমি অনেক ভালো কাজ করছো, তবে মনে রাখো ওয়ালা বিসাফরাতিন ওয়াহিদা, তোমার মা যখন তোমাকে ভূমিষ্ঠ করেছে তখন আকাশের দিকে তাকিয়ে লম্বা লম্বা তীব্র বেদনার কারণে শ্বাস নিয়েছে। হে ইয়ামানি ব্যক্তি, তুমি একটি মাত্র শ্বাসেরও প্রতিদান তুমি দিতে পারোনি। আল্লাহু আকবার। এই ইয়ামানি ব্যক্তি, তুমি ভালো কাজ করছো, তোমার কাজটি অনেক প্রশংসার দাবি রাখে, তুমি মাকে অনেক সেবা করছো, তবে মনে রাখবে তোমার মা তোমাকে ভূমিষ্ঠ করার সময় যে বড় বড় নিঃশ্বাস নিয়েছে, ওয়ালা বিসাফরাতিন ওয়াহিদা, একটা নিঃশ্বাসেরও তুমি প্রতিদান দিতে পারোনি। কাজেই দুনিয়াতে কোনো সন্তান বাবা মায়ের প্রতিদান দিতে পারবে না। ভাইয়েরা আমার, বলতেছিলাম বাড়িতে বুড়ো মা রয়েছে, ভুল ত্রুটি হতে পারে, এদিকে না তাকিয়ে মায়ের সেবক হতে হবে। বুড়ো বাবা রয়েছে, ভুল ত্রুটির দিকে না তাকিয়ে বাবার সম্মান করতে হবে। তবে বাবা মাদের উচিত হবে কশিন কালেও যেন জাহান্নাম আপনি না করেন। সেটি হচ্ছে আপনার এক ছেলে আপনাকে খুবই ভালোবেসেছে, তাকে এক কাঠা জমি একটু বেশি করে দিলেন, অর্থ হচ্ছে আপনি জাহান্নামকে ক্রয় করে নিলেন। আপনি একটা ছেলেকে খুব ভালোবাসেন, ছেলে আপনাকে মেডিকেল নিয়ে গিয়েছিলেন,
ছেলে আপনার মাথার মধ্যে তেল দিয়ে দিয়েছে, ছেলে আপনার পা অনেক মালিশ করে দিয়েছে, এটা ছেলে করেছে, নেকি পাবে ছেলে, দুনিয়াতে আপনাকে দিতে হবে না, তার ফলাফল দিবেন আল্লাহ। কোন কর্মেই যেন এরকম না হয় কোন বাবা মায়ের যে ওই ছেলেটা আমাকে বেশি আদর করেছিল, আমি তাকে 1 কাঠা জমি দিয়েছি, এই কারণে হয়তোবা ছোট ছেলে মনে করেছে বড় ছেলেকে 1 কাঠা বেশি দিল, বাবার সাথে আর কথা বলে না, এই কারণে বাবা মায়ের সাথে সন্তানের দূরত্বটা বেড়ে যায়। আমি আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠান থেকে, আপনাদেরকে অনুরোধ করছি, কঠিন কালে এটা করে আপনি জাহান্নাম করবেন না। যদি আপনি আমি করে থাকি তাহলে আজ তওবা করে ওই জিনিসটা আবার সন্তানের কাছ থেকে ফিরে নিতে হবে। নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এক সন্তানকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার সন্তান, আমি তাকে এতটুক জমি আমি তাকে লিখে দিয়েছি। আল্লাহর নবী বলেন, নাসাইর হাদিস, তোমার কি আরো কোনো সন্তান রয়েছে? বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আরো সন্তান রয়েছে। তুমি কি তাকে এরকম দিয়েছো? না, যাও এর কাছে ফিরে নিয়ে সমানভাবে সন্তানদেরকে বন্টন করে দাও। তাহলে বুঝা গেল আমি হজ করেছি, আলহামদুলিল্লাহ, অনেক নেকি অর্জন করেছি। আরাফার ময়দানে গিয়ে বলেছিলাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহকে বলেছিলাম, আল্লাহ তোমার কাছে আমি উপস্থিত, ইয়া রব্বুল আলামিন, সমূহ জিনিসের মালিক আল্লাহ তুমি, সমস্ত নিয়ামত আল্লাহ তোমার, আল্লাহ তোমার কাছে আমি উপস্থিত। চিৎকার করে তালবিয়া পড়ে এসেছি। আল্লাহর নবী বলেছেন, মান হাজ্জা, বুখারীর হাদিস, মান হাজ্জা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার নিমিত্তে হজ করলো, হজ করে ফিরে আসলো, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, অশ্লীল কাজ বাদ দিয়ে দিল। আল্লাহর নবী বলেছেন, রাজাকা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, সে যখন তার বাড়িতে ফিরে আসে এমন নিষ্পাপ হয়ে ফিরে আসে মনে হচ্ছে সে এখনই জন্মগ্রহণ করলো। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা, পর্দার অন্তরের মা ও বোনেরা, আমি নেক কাজের বিষয়ে, ভালো কাজ ছেড়ে দিতে নেই, সুযোগ পেলেই করতে হবে, এ সম্পর্কে আমি আলোচনা করতেছিলাম। শুনুন, বলার উদ্দেশ্য হচ্ছে, বাবা মা রয়েছে, আপনার বাড়িতে নেকি অর্জন করার সুযোগ রয়েছে, আর দেরি করা যাবে না, নেকিগুলো লুফে নিতে হবে। বাবা মা সারাদিন সেখানে থাকে, আর আপনাকে দেরি করা যাবে না। আরেকটি হাদিস বলছি, আল্লাহ রসুলের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা, তিনি হচ্ছেন ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। কি নাম? আয়েশা। আয়েশা মুখাসসিরুল হাদিস, তিনি অসংখ্য হাদিস বর্ণনা করতেন। আল্লাহু আকবার। করেছেন আল্লাহর নবীর কাছ থেকে সরাসরি তিনি হাদিস শুনে এটা সাহাবা কিরামদেরকে বলতেন। একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবাদেরকে একটা হাদিস শোনালেন। ভাইরা আমার, মনোযোগী হন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা হাদিস শোনালেন, সেটি হচ্ছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়াকুলু বলতে শুনেছি, তিনি বলেছেন যে দাখালতুল জান্নাতা, আল্লাহ নবী যখন মেরাজে গেলেন তখন জান্নাতে প্রবেশ করেছিলেন। আল্লাহ নবী বলেন, দাখালতুল জান্নাতা ফাসামি'তু কিরাআতান, আমি জান্নাতে প্রবেশ করলাম, কোরআনের সুন্দর কণ্ঠ আমি শুনতে পেলাম। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহর নবী বলেন, দাখালতুল জান্নাতা, আমি জান্নাতে প্রবেশ করলাম, ফাসামি'তু কিরাআতান, আমি সুন্দর কোরআনের তিলাওয়াত আমি শুনতে পেলাম। তখন আমি জিবরিলকে বললাম, মান হাযা ইয়া জিবরাইল, হে জিবরাইল, এই মানুষটি কে যার আমি কণ্ঠ এই জান্নাতে ঢুকে আমি পেলাম, সে দুনিয়াতে থেকে কিভাবে জান্নাতে প্রবেশ করলো? ভাই, বিষয়টি বুঝতে পেরেছেন? আল্লাহ রসুল বললেন যে আমি জান্নাতে প্রবেশ করে কোরআনের সুমধুর কণ্ঠ আমি শুনতে পেয়ে আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলাম, মান হাযা ইয়া জিবরাইল, হে জিবরাইল, এই মানুষটিকে? আল্লাহর নবী বললেন, হারিসাতু ইবনে নু'মান, ইনি হচ্ছেন আপনার সাহাবী হারিসাতু ইবনে নু'মান। আল্লাহর নবী বলেন, কানা বিররাম বিউম্মিহি, আল্লাহর নবী বলেন, কাযালিকুমুল বীর, এভাবে আল্লাহ ভালো মানুষকে সম্মান করেন। ওয়া কানা বাররাম বিউম্মিহি, তিনি তার মায়ের
মায়ের সেবক ছিলেন, আমি রাসূল দেখেছি সে তার মাকে অনেক সেবা করেছিলেন। এই কারণে হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন আমার আগে তার মৃত্যুবরণ করার পূর্বে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, দেখুন কত সুন্দর চমৎকার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো। তাহলে আমরা যে জিনিসটি বুঝতে পারলাম সেটি হচ্ছে, মা রয়েছে আপনি মায়ের সেবা করুন, বাবা রয়েছে আপনি বাবার সেবা করুন। ভালো কাজে দেরি করা যাবে না, ভালো কাজ খুব দ্রুততার সাথে আপনি সম্পাদন করুন, দেখবেন আপনার ইহকাল ভালো হবে এবং পরকালও আল্লাহ রাব্বুল আলামিন আপনার নাজাতের ফয়সালা করে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, মুসলিমে হাদিসটি রয়েছে, আল্লাহ রাসূলের সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। আর জাবির রাদিয়াল্লাহু আনহু قال, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, দেখুন ভাই, আপনার আমি আগেই বলেছি সুযোগ রয়েছে ভালো কাজ করার, কালক্ষেপণ করা যাবে না, আর ইন্তজার করা যাবে না, আপনাকে আর অপেক্ষা করা যাবে না। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, যা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলেন। ইয়াউমা উহুদিন, উহুদের যুদ্ধের দামামা বাজছে, সাহাবা কিরামগণ উন্মুক্ত তরবারি নিয়ে চতুর্দিকে পাহারা দিচ্ছেন। অসংখ্য সাহাবারা উহুদ যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। তারা উহুদ যুদ্ধের ময়দানে ক্ষিপ্র গতিতে যাওয়ার জন্য কাফেরদেরকে শেষ করার প্রস্তুতি গ্রহণ করছেন। ইসলামের পতাকা উড্ডীন করার জন্য তারা প্রত্যয় ব্যক্ত করেছেন। এরকম অসংখ্য সাহাবারা চতুর্দিকে উহুদের দামামা বাজছে, সাহাবা কেরামগণ উহুদের যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। এমতো অবস্থায় এক ব্যক্তি তার বাম হাতের মধ্যে কিছু খেজুর রেখেছেন। ভালো করে বুঝুন, বাম হাতে কিছু খেজুর রেখে একটা করে খাচ্ছেন, আর ওই মানুষটি আল্লাহর নবীকে প্রশ্ন করছেন। এখানে বুঝার কিছু জিনিস রয়েছে। বাম হাতে খেজুর রেখে খাচ্ছেন আর আল্লাহর নবীকে বলছেন, আর আইথা ইন কুতিলতু ফাইনা আনা ইয়া রাসূলুল্লাহ, খেজুর খাচ্ছেন আর বলছেন, হে আখিরি জামানার নবী, আপনার অভিমত কি? আমি যদি যুদ্ধ করে হত্যা হয়ে যাই তাহলে ফাইনা আনা, আমার স্থান কোথায়, এটা আপনি বলে দিন। দেখুন, খেজুর খাচ্ছেন। সর্বশ্রেষ্ঠ মানুষ নবীকে জিজ্ঞাসা করতেন এভাবে, আল্লাহর নবী একবারও ধমকালেন না যে এই ব্যক্তি, তোমার এত বড় সাহস, কিবা বেয়াদব, তুমি খেজুর খাওয়ার আমাকে জিজ্ঞাসা করো। তিনি হচ্ছেন আখিরি জামানার নবী, একবারও ধমক দিলেন না। আল্লাহর নবী সুন্দর করে শুনলেন। ফালকা, আল্লাহর নবী বললেন যে, আল্লাহর নবীকে বললেন, ইয়াউমা উহুদের যুদ্ধে ওই মানুষটি একটা করে খেজুর খাচ্ছেন আর আল্লাহর নবীকে বলছেন, আর আইতা ইন কুতিলতু ফাইনা আনা ইয়া রাসূলুল্লাহ, হে আখিরি জামানার নবী, উহুদ যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করে যদি আমি নিহত হয়ে যাই, কুতিলতু, আমি যদি নিহত হয়ে যাই, ফাইনা আনা, আমি কোথায় যাব, আমার স্থান কোথায়? আল্লাহর নবী বললেন, ফিল জান্নাহ, জান্নাতে চলে যাবে। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ফালকা তামারাতিন কুন্না ফি ইয়াদিহি, তার হাতের মধ্যে যতগুলো খেজুর ছিল ক্ষিপ্র গতিতে নিক্ষেপ করে উহুদের যুদ্ধের ময়দানে উন্মুক্ত তরবারি নিয়ে যুদ্ধ করে। সুম্মা কাতালা হাত্তা কুতিলা, অসংখ্য কাফিরদের মাথাকে দ্বিখণ্ডিত করে ওই মানুষটি হত্যা হয়ে গেল। সাহাবা কেরামগণ বলে, ইয়া রাসূলুল্লাহ, যে মানুষটি বাম হাতের মধ্যে খেজুর নিয়ে এতক্ষণ আপনাকে প্রশ্ন করেছিলেন, এই মানুষটি শহীদ হয়ে গিয়েছে। আল্লাহর নবী বললেন, হুয়া ফিল জান্নাতে, ওই মানুষটি জান্নাতে প্রবেশ করেছেন। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেছেন, যদি ওই মানুষটি মনে করত খেজুরটা আগে খেয়ে নেই, ওই মানুষটি যদি মনে করত আরো আগে দেখি মুসলমানরা বিজয়ী হয় নাকি কাফেররা বিজয়ী হয়, শেষে নাই গিয়ে আমি যুদ্ধ করব, দেরি করেছেন না, খুব দ্রুততার সাথে ক্ষিপ্র গতিতে যুদ্ধ করার কারণে ওই মানুষটি শাহাদাতের মর্যাদা পেয়ে গিয়েছেন। বলি সকলেই সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বলার উদ্দেশ্য, আর দেরি করা যাবে না। আপনার হজ ফরজ হয়েছে, আর দেরি করা যাবে না। আপনার মেয়েটির বয়স 7 বছর, আর দেরি করা যাবে না। নামাজের ট্রেনিং দিতে হবে। আপনার মেয়েটির বয়স 10 বছর, আপনি ফজরের সালাত পড়তে আসেন, মেয়েটির শরীরের উপরে কাঁথা কিংবা কম্বল দিয়ে আর আসা যাবে না। মেয়েটিকে উঠাতে হবে, আম্মু তুমি ওঠো, তুমি নামাজ পড়ো, তুমি সালাত আদায় করো, আমরাও সালাত আদায় করি। আর ওয়াইফকে এত ভালোবাসা
ভালোবাসা দেখানো যাবে না যে ওয়াইফের শরীর খারাপ, আমি নামাজ পড়তে যাচ্ছি, আমি ফজরের সালাত আদায় করার জন্য আমি সামনের কাতারে গিয়ে সালাত আদায় করলাম, আমি আমার ওয়াইফের শরীরের মধ্যে আমি কম্বল কিংবা কাঁথা রেখে চলে আসলাম। আপনি সত্যিকার আপনার ওয়াইফকে ভালোবাসেন না। আমি নুরুল আলম বলে যাচ্ছি, আপনি আপনার ওয়াইফের উপরে, আপনি আপনার বাচ্চার উপরে অভিসার করলেন, কিয়ামতের কাঠগড়ায় সন্তান আপনার বিপক্ষে দাঁড়াবে ইনশাআল্লাহ। কারণ সন্তান বলবে, বাবা তুমি এটা কি কাজ করেছো? তুমি যদি আমাকে নামাজ শিক্ষা দিতে, তুমি যদি আমাকে সালাত পড়াতে। ওয়াইফ বলবে, তুমি কি কাজ করেছো? তুমি যদি সত্যিকারে তুমি নামাজ পড়েছো, সালাত আদায় করেছো, তুমি আজকে জান্নাতে যেতে চাও, আমাকে যদি তুমি দাঁড় করাতে, তুমি যদি আমাকে জাগ্রত করাতে, তাহলে আমিও ফজরের সালাত আদায় করতাম। সেদিন কিন্তু স্ত্রী আপনার পক্ষে সাক্ষ্য দিবে না, বিপক্ষে সাক্ষ্য দিবে। কাজে সাবধানতা অবলম্বন করতে হবে। ভালোবাসার জায়গায় রাখতে হবে। এমন বেশি ভালোবাসা রাখা যাবে না যার মাধ্যমে ইবাদতের ত্রুটি হয়ে যায়। ভাইয়েরা আমার, আমি প্রত্যেক স্বামীদেরকে, যারা আমরা বিবাহ করেছি তাদেরকে আমি একনিষ্ঠভাবে আমি সহ একটু অনুরোধ করছি। আমি দেখেছি অনেক নারীদেরকে, তার চেহারা আমি কোনোদিন দেখি নাই। বোরকা পরে মাদ্রাসায় অনেক অভিভাবিকেরা চলে আসে, তার চোখ শুধু দেখেছিলাম, হাতও দেখা যায়নি, পাও দেখা যায়নি। কিন্তু আশ্চর্যের বিষয়ে বলতে হয়, অতীব পরিতাপের বিষয়ে বলতে হয়, ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, যখন বিবাহের অলিবার অনুষ্ঠানে গিয়েছিলাম, যখন খেতে বসেছি, পিছন দিক দিয়ে বারবার শব্দ আছে, উস্তাদকে একটু বেশি করে দাও, উস্তাদকে একটু বেশি করে দাও। আমি শুধু খাচ্ছি আর শুনছি, এত মহিলাটা কেন বারবার শুধু বলে উস্তাদকে একটু বেশি করে দাও। পিছনে একটু তাকালাম, একবার তাকালে সমস্যা নেই, তাকিয়ে দেখলাম সুদর্শন একবারে এত মেকআপ পরা একজন নারী, আমি তো এর আগে দেখিনি। তখন ছেলেটাকে জিজ্ঞাসা করলাম, সে কে? বলে আমার আম্মু। নাউযুবিল্লাহ। এই আম্মুকে আমি দেখেছিলাম মাদ্রাসায়, কোনোদিন আমি তার চেহারা দেখি নেই। হাত মোজা ছিল, পা মোজা ছিল, কিন্তু বিবাহের দিন সে তার চেহারাকে প্রদর্শন করালো। অনুমতি দিয়েছেন কে? তার স্বামী। গুনাহগার হবেন কে? তার স্বামী। আপনি চিন্তা করেছেন কি ভুলটা আপনি করে ফেললেন? অনেকে মনে করে বিবাহ শাদীতে এগুলো বৈধ, একদিন তো অসুবিধা কি? ন ভাই, আপনাকে অভিভাবকের কাঠ করায় আপনাকে দাঁড়াতে হবে। আল্লাহর নবী বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। আপনি একজন অভিভাবক, আপনি রাখাল, আপনাকে কিয়ামতের দিন আল্লাহ কিন্তু জিজ্ঞাসা করবেন। আরেকটা হাদিস বলে আমি আমার বক্তব্য সমাপ্তির দিকে চলে যাচ্ছি। দেখুন, আমি বলতেছিলাম নেক কাজ, ভালো কাজ সময় সুযোগ হলে আর দেরি করতে নেই। দেখুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, বুখারীতে হাদিসটি রয়েছে, عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال। অনেকগুলো হাদিস বললাম, যদি আপনারা একটু ভালো করে শুনে থাকেন তাহলে আমি মনে করি আপনার জীবনের একটু হলে পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নিশ্চয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আবু হুরায়রা বলেন যে, আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, কি রকম? ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি বলছি জি, তো এটা কি নাম ভাই? এখানে আমরা যেখানে আছি এটা কি? মসজিদ। মসজিদ না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনারা একটু প্রস্তুতি গ্রহণ করুন, এই মসজিদে আপনাদেরকে কিছু দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এই হাদিসটি বলে, মুহতারাম এসেছেন, আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে বুঝি ভাই, এক ব্যক্তি আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, আইয়ুস সাদাকাতি আ'যামু আজরা, হে আল্লাহর রাসূল, সবচেয়ে উত্তম দান কোনটি? ভাইরা আমার ভালো করে বুঝি, আপনি কিন্তু দান করতে হবে। আজকে যা আসছেন, আপনি কি প্রস্তুতি নিয়ে আসেননি? আসছি। 10 টাকাও কি পকেটে নেই? আছে, ইনশাআল্লাহ দিয়ে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুস সাদাকাতি আ'যামু আজরা, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম দান কোনটি?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনতা সাদদাকা, তুমি দান করবে, ওয়া আনতা সহিহুন ওয়া শাহীহুন, তুমি সুস্থ, তুমি সবল, তোমার কোনো রোগ নেই, তুমি একবারে যুবক, তুমি সুস্থ রয়েছো, এখনো হেঁটে মসজিদে যেতে পারো, তুমি সুন্দর করে কথা বলতে পারো, এখনো তোমার বাক শক্তি রয়েছে, তোমার হাতের মধ্যে ক্ষিপ্রতা রয়েছে, পায়ে তোমার শক্তি রয়েছে। আল্লাহর নবী বলেছেন সুস্থ অবস্থায় তুমি দান করেছো। ওয়া আনতা সহিহুন ওয়া শাহীহুন ওয়া তাখশাল ফাকরা, তুমি যদি দান করো তাহলে ফকির হওয়া, দরিদ্র হওয়ার তোমার ভয় রয়েছে। দেখুন কখন দান আল্লাহর কাছে গৃহীত হয়। আল্লাহ নবী বলেন তুমি সুস্থ রয়েছো, তুমি দান করছো। আল্লাহ নবী বলছেন যে তুমি সুস্থ, ওয়া আনতা সহিহুন ওয়া শাহীহুন তাখশাল ফাকরা, তুমি যদি দান করো, মনে করো যে আমার 10,000 টাকা রয়েছে, আমি যদি 5,000 টাকা দান করি তাহলে 5,000 টাকা আমার কমে যাবে। ওয়া তা'মুলুল গিনা, তুমি ধনী হওয়ার জন্য তোমার প্রবল আকাঙ্ক্ষা রয়েছে যে আমি 5,000 টাকা না দিয়ে যদি আমি পকেটে রেখে দেই তাহলে এটা তো আমার বৃদ্ধি পাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা তুমহিল হাত্তা ইদা বালাগাতিল হুলকুম, এভাবে তুমি গরিমসি করতে করতে এমন পর্যায়ে যেন চলে না যায় যে তোমার মালাকুল মাউত এসে তোমাকে শেষ করে নিয়ে যাবে, বৃদ্ধ হয়ে গিয়েছো, এখন আর টাকা দিয়ে কোনো লাভ নেই। শুয়ে থেকে থেকে বলছি, ছেলে আমি যদি মারা যাই তাহলে এই জিনিসটা অমুককে দিও, ছোট ছেলেকে এটা দিও, বড় ছেলেকে এটা দিও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি বলছেন ক্বালা ফুলান কাযা ও ফুলান কাযা, এটা অমুককে দেবে, ওটা অমুককে দেবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাকে আর বলতে হবে না, তুমি মরে গেলে তুমি বললেও সে পাবে, না বললেও ভাই সে পাবে। কাজে সুন্দর একটা চমৎকার হাদিস, এর দ্বারা বোঝা যাচ্ছে যে আপনার দানের হাতকে প্রসারিত করতে হবে। আপনি দান করুন, তাহলে কিয়ামতের কঠিন দিনে এই দান টিলা হিসাবে আপনাকে ডাকবে। সুন্দর করে এই দানগুলোকে আল্লাহ টিলা বানাবে, বলবে ইয়া আব্দাল্লাহ খুদ, হে বান্দা তুমি ধরো। তখন টিলাকে দেখে অনেক মানুষেরা চলে যাবে, এটা কে, আমার পিছনে দৌড়ায়। আবার ডান দিকে টিলা ডাক দিবে ইয়া আব্দাল্লাহ খুদ হাদা, হে আল্লাহর বান্দা এটাকে ধরো। ওই বান্দা বলবে তোমরা কে, যে তুমি আল্লাহকে সন্তুষ্ট করার নিমিত্তে দুনিয়াতে দান করেছিলে, আল্লাহ এগুলো জমা করে করে টিলা আকারে করেছো, ও বান্দা তুমি এটা নিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আমরা দোয়া করি আজকের এই অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন তারা হয়তোবা অনেকে অসুস্থ, আল্লাহ তাদেরকে শিফায়ে কামেলা আজেলা দান করুন বলে আমিন।